আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সলিড স্টেট বা ভ্যাকুয়াম টিউব নিয়ে। আমরা যারা ইলেকট্রনিক নিয়ে পড়াশুনো করি বা ইলেকট্রনিক্সের কাজ করি, তারা হলো সেমিকন্ডাক্টর সম্বন্ধে আইডিয়া থাকে, কিন্তু কোনো ভাল্ব সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া থাকে না। তা আমি আজকে এই ভাল্ব সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দেব যে এটি কী জিনিস বা কিভাবে এটি অপারেট করে, বা এর বিভিন্ন যে পিনগুলো আছে, দেখবেন বিভিন্ন এর মধ্যে পিনগুলো আছে, সেইগুলো কিভাবে থাকে বা তাদের পিনগুলোর নাম কি, বা এটি কিভাবে কাজ করে, এগুলো সব আমি পরপর আলোচনা করব। আমরা দু ধরনের ভাল্ব ইন্ডিয়াতে দেখতে পাই। একটি হলো অক্টাল, যেটি জাপানে তৈরি হয়। অক্টাল থাকে যেটি জাপানে তৈরি হয়। এই অক্টাল ভাল্বগুলো আপনার চেনার উপায়, এই ভাল্বগুলো খোলার পর আপনি দেখতে পারবেন এই পিনগুলো একটু মোটা থাকে, তাহলে সেটা হলো অক্টাল। আর একটাই হলো নোভাল। এটা আমাদের দেশের বেল কোম্পানি তৈরি করে। এই নোভাল ভাল্বের মধ্যে 9টা পিন থাকে, 9 পিন থাকে নোভাল। এটা হলো ইন্ডিয়ায় তৈরি হয়। এই নোভাল যে ভাল্বটা, সেটি 2 বা 7 বা আমার এটা ঠিক খেয়াল নেই, 2, 7 কিংবা 4, 5, খুব সম্ভবত 2, 7ই হবে, হয়তো 4, 5 আমি আপনাদেরকে পরে দেখাবো। এটাই হলো হিটার থাকে, বা এটাকে ফিলামেন্টও বলা হয়। এই দুটো পিন, হিটার বা ফিলামেন্ট, এই দুটো পিন নোভালে থাকে। এটি ইন্ডিয়ার তৈরি, আর এটায় 9টা পিন থাকবে, মানে 9 পিন এই নোভাল ভাল্বে থাকে। তা আমি দেখাচ্ছি যে, প্রথম দেখাই যে একটি ভাল্বের মধ্যে, একটি সলিড স্টেট ভাল্বের মধ্যে কি জিনিস, কীরকমভাবে পিনগুলো দেখতে হয়, কি দেখে আমরা চিনব যে কোনটা কি। এর মধ্যে এখানে হিটার থাকে, এই দুটো পিন হলো হিটার। আর এই ঠিক এরকম সোজা যে সিম্বলটি থাকবে, এরকম সোজাভাবে সিম্বলটি থাকবে, সেটিকে বলা হয় অ্যানোড। এটিকে বলা হয় অ্যানোড। এই সোজা যে দাগটা থাকবে সেটাকে বলা হয় অ্যানোড। আর এরকম দেখবেন, এরকম একটু
সিম্বলে এরকম একটু বাঁকা যেটা থাকবে, ঠিক এই রকম ধরনের যেটা থাকবে সেটা হলো ক্যাথোড। এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। এই এরকম ধরনের যে ভাল্বগুলোর মধ্যে যে সিম্বলগুলো থাকবে সেটা হলো আপনার ডায়োড। এটি প্লেন ডায়োড। এরপরে আমি দেখাই টায়োড। টায়োড মানে এটি প্লেন ডায়োড আমি দেখালাম, যেটি আপনার সেমিকন্ডাক্টরের এখনকার যে ডায়োড, প্লেন ডায়োড। এই ডায়োডটি কী করে কাজ করে আমি ডায়োড দেখাচ্ছি। এই ডায়োডটি কিভাবে কাজ করে, এই হিটারটি হিট হয়, হিটার জ্বলে, তখনই এই ক্যাথোডটা গরম হয়, গরম হয়ে এই দিকে অ্যানোডে ইলেকট্রন ফ্লো করে। এই অ্যানোডে ইলেকট্রন ফ্লো করে, আমাদের যেমন ট্রানজিস্টরে ইলেকট্রন ফ্লো করে বা ডায়োডে ইলেকট্রন ফ্লো করে। আমি যদি আপনাদের প্রয়োজন হয় আমি এখন সেমিকন্ডাক্টর আমি পরে দেখিয়ে দেবো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি সেমিকন্ডাক্টর কীভাবে কাজ করে সেটা আমি দেখিয়ে দেবো। আমার কাজ হচ্ছে এই হিটারটির কাজ হলো শুধু ক্যাথোডটাকে গরম করা। এর জন্য আগেকার রেডিও বলা হতো যে গরম না হলে চলে না। তা এই হিটারের কাজ হলো ক্যাথোডকে গরম করা। ক্যাথোড যখনই গরম হয়ে যাবে তখনই এখান থেকে ক্যাথোড থেকে ইলেকট্রন অ্যানোডে ফ্লো করবে। অ্যানোডে ফ্লো করলেই তখন আমরা এই ডায়োডটি এইভাবেই কাজ করে। এবং এরপরে আমরা দেখাই যে আরেকটি ভাল্ব, এটা যদি নোভাল হয় তাহলে কিন্তু এর 9 পিন থাকবে। তাহলে আমার পিনের কাজ হবে এই হিটার, আর এইটা ক্যাথোড এবং অ্যানোড। এই টোটাল 4টে পিন এখানে থাকবে, আর এগুলো নো কানেকশান থাকবে। বাদ বাকি পিনগুলো যে 5টা পিন থাকবে সেগুলো নো কানেকশান। এবং আমি এবার ট্রানজিস্টরে চলে যাই, মানে ট্রানজিস্টর বলতে আমি টায়ার্ডে চলে যাই, যেটা এখন আমরা আধুনিক ইলেকট্রনিক্সে আমরা ট্রানজিস্টর বলি। এটা ধরুন অ্যানোড, এটা ধরুন ক্যাথোড, আর এটা হিটার। দেখবেন এরকম সিম্বল থাকে। এবার এর মধ্যে দেখবেন এরকম ডট ডট থাকে। তাহলে এবার এখানে এটাকে কি বলে, এটাকে বলা হয় কন্ট্রোল গ্রিড। এটাকে বলা হয় কন্ট্রোল গ্রিড। এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা হলো হিটার বা ফিলামেন্ট বা ফিলামেন্টও বলা হয়। দেখবেন এক এক জায়গায় এক এক রকম লেখা আছে। তাহলে এটা কন্ট্রোল গ্রিড। এইটাকে বলা হয়, এই যে ভাল্বটাকে বলা হবে সেটাকে বলা হয় ট্রায়োড। এটাকে বলা হয় ট্রায়োড। এটাকে ট্রায়োড বলা হয়। যদি
যদি এই রকম ডট ডট যদি আরও একটা থাকে তাহলে সেই ভাল্বটাকে কি বলা হয়? এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা ফিলামেন্ট, আর এরকম ডট ডট দুটো থাকে, এরকম ডট ডট দুটো থাকে। এইটাকে বলা হয় কন্ট্রোল গ্রিড, এটাকে বলা হয় কন্ট্রোল গ্রিড, আর এটাকে বলা হয় স্ক্রিন গ্রিড। এটাকে বলা হয় স্ক্রিন গ্রিড। আর এটা অ্যানোড, এটা ক্যাথোড। এখানে কি হয়, আর এই ভাল্বটাকে বলা হয় টেট্রোড। এটাকে বলা হয় টেট্রোড। এরকম বিভিন্ন নাম আছে, আমি বলছি পরপর। এটাকে টেট্রোড বলা হয়। এটা কিভাবে কাজ করে? হিটারটা গরম হয়, ক্যাথোড গরম করে, ক্যাথোড গরম করে কন্ট্রোল গ্রিড ইলেকট্রনকে ফ্লো করতে সাহায্য করে, তারপরে স্ক্রিন গ্রিড আবার ইলেকট্রনকে ফ্লো করতে সাহায্য করে, তারপরে এটা অ্যানোডে যায়। তখন এখানে এটাকে বলা হয় টেট্রোড। আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি। এইখানে দেখুন, এরকম একটি ভালভের মধ্যে দুটো করেও এই রকম টেট্রোড থাকতে পারে। যেমন ধরুন, একটি, দুটো, তিনটেও থাকতে পারে একটি ভালভের মধ্যে। যেমন এইখানে হিটারটা দেখা গেল একটাই থাকলো, কিন্তু এইটুকানি সেকশন, এইটুকানি ভেতরে যে ইয়েটা আছে, অ্যানোড, ক্যাথোড বা কন্ট্রোল গ্রিড বা স্ক্রিন গ্রিড, দুটো থাকতে পারে। এরকম ভালভও দেখা যায়। এবার দেখাবো আমি যেটা এরকম ডট ডট দেখবেন, তিনটে থাকবে, চারটে থাকবে, এরকম প্রচুর ডট ডট থাকে। তাহলে সেইগুলোকে কি বলা হয়? আমি একটি ভালভ আঁকাই। এটা হিটার, এটা হিটার, এটা ক্যাথোড, এটা অ্যানোড। এরকম ডট ডট আমি দুটো পর্যন্ত দেখালাম, এটা হলো তিনটে। এটাকে তাহলে কি বলছি আমি? কন্ট্রোল। এটা কন্ট্রোল গ্রিড, এটাকে কি বলছি আমি? স্ক্রিন গ্রিড। এইটাকে তাহলে কি বলছি? এইটাকে বলবো আমরা, এটা তো অ্যানোড, এই যে ডট ডট আছে, এটাকে আমরা বলি সাব প্রেসার গ্রিড। এটাকে আমরা বলবো সাব প্রেসার গ্রিড। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, একদম সরাসরি নেগেটিভও থাকে। এই সাব প্রেসার গ্রিডটা সবসময় না হলেও যেরকম সার্কিট ইউজ করা হয়, এখানে নেগেটিভ করে দেওয়া হয়। মানে ক্যাথোড সবসময় নেগেটিভ আকর্ষণ করে। এখানে যত নেগেটিভ বানানো হবে তত কিন্তু এখানে ইলেকট্রন অ্যানোড থেকে বেশি ফ্লো করবে।
ক্যাথোড থেকে ইলেকট্রন ফ্লো করে অ্যানোড থেকে বেশি ফ্লো করবে। তাহলে এই যে ডায়োডটি, সেই ডায়োডটাকে আমরা কি বলবো? আমি তো ডায়োড শিখলাম, ট্রায়োড শিখলাম, ট্যাট্রোড শিখলাম। এইবার এটাকে আমরা তাহলে কি বলবো? এটাকে বলবো আমরা পেন্টোড। এটার নাম হলো পেন্টোড। তারপরে পেন্টোডের পর এটা যদি 3টে আছে, এটা যদি 4টে থাকে, এরকম ডট ডট ধরুন 4টে থাকলো, তাহলে আমরা বলবো হেক্সরোড। এটাকে হেক্সরোড বলবো। বা তারপরে যদি 5টা থাকে, তাহলে আমরা বলবো হিপ্টোড। আমরা ন্যাচারালি হিপ্টোড পর্যন্তই দেখেছি। তাহলে আমি দেখলাম যে একটি সলিড স্টেট ভালভে কীরকম ধরনের, আপনাদের আইডিয়া দিচ্ছি যে কীরকম ধরনের কি থাকে বা কীরকম এই ভালভ। আমরা যেমন আর একটা ইম্পর্টেন্ট ব্যাপারটা বোঝাই। আপনারা দেখবেন 12 SK7 বা 12 SA7 বা 12 SK7 বা 12 SQ7, এই ভালভগুলো আপনারা দেখবেন। এই খুব সম্ভবত SQ7 এটা মানে এই ট্রায়োডের মতনও কাজ করে, প্লাস ডায়োডের মতনও কাজ করে। খুব সম্ভবত এই ভালভটা এরকম ডায়োড প্লাস ট্রানজিস্টর। আমি যে আগেও বললাম যে ট্রানজিস্টর আর ডায়োড, এটা কিন্তু ট্রানজিস্টরের মতো, যে একটা ট্রানজিস্টর মানে একটা ট্রানজিস্টরই কাজ করবে, মানে ইলেকট্রন শুধু ফ্লো করবে, ডায়োডের কাজ করানো যাবে না। কিন্তু ভালভের ক্ষেত্রে কিন্তু একটা ভালভের মধ্যে দুটো থাকতে পারে, ডায়োড বা ট্রায়োড দুটোই থাকতে পারে একটা ভালভের মধ্যে। সেটা আপনাকে সিম্বল দেখে বুঝে নিতে হবে। যেমন এরকম হয়তো সিম্বল থাকে, আমি একটা দেখিয়ে দিই। ধরুন এরকম সিম্বল থাকে, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড, ভালভটা তাই। এটা হলো কন্ট্রোল গ্রিড। এবার দেখবেন এরকম SK97 এরকম থাকে, এটা কিন্তু অ্যানোড। এরকম সিম্বল মানেই কিন্তু অ্যানোড, কিন্তু এইরকম একটু বাঁকা হলেই কিন্তু ক্যাথোড। তাহলে এখানে একটি অ্যানোড আছে, এখানে একটি অ্যানোড আছে। SQ7 এরকম থাকে, তাহলে এটা কিন্তু ডায়োডের কাজ করে প্লাস ট্রায়োডের কাজ করে। তাহলে আমরা বুঝলাম যে একটা ভালভের মধ্যে দুটো কাজই করানো হয়, দুটো কাজ হয়, ডায়োডের কাজ হয়, আবার ট্রায়োডের কাজ হয়। এবার যেটি আমি দেখাবো সেটা হলো এর মধ্যে কি করে আমরা বুঝবো যে একটি ভালভ খারাপ আছে। একটি ভালভ কি করে আমরা খারাপ আছে কি করে বুঝবো, তা আমি বলে দিই যে এখানে ট্রানজিস্টর যেমন মেপে বোঝা যায় যে ট্রানজিস্টরটি ভালো আছে না খারাপ আছে, বা ডায়োড দেখলে বোঝা যায় ডায়োডটি ভালো আছে না খারাপ আছে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের
বোঝার কোনো উপায় নেই। তাহলে আমরা কি বুঝব? আমরা যে সেকশন খারাপ হয়ে গেছে, হয়তো দেখা গেল পাওয়ার সেকশনে একটি ভাল্ব বসানো আছে, সেই ভাল্বটিকে আমাকে চেঞ্জ করে দেখতে হবে যে ভাল্বের প্রবলেম বা আদার সার্কিট হতেই পারে, সার্কিট প্রবলেম হতেই পারে, কিন্তু ভাল্বটা কি আমাদের চেঞ্জ করে দেখতে হবে। তার কারণ ভাল্বের মধ্যে এমিশন লস হয়, এখান থেকে ইলেকট্রন ফ্লো করার ক্ষমতাটা কমে যায়, তখনই কিন্তু ভাল্বটি খারাপ হয়ে যায়। আমাদের দেখেও বোঝা যাবে না, ফিগার দেখলেও বোঝা যাবে না যে ভাল্বটি খারাপ আছে। ন্যাচারালি হিটারে খুব অত্যাচার না করলে হিটার কিন্তু ফিলামেন্ট কেটে যায় না, কিন্তু এমনিতেই সার্কিটে বসানো আছে, হিটার কিন্তু কাটবে না। হিটার কিন্তু ঠিক আমরা আগেকার যে পিকচার টিউবগুলো দেখেছি সেগুলো কিন্তু হিটার খারাপ হতো না, হয়তো তার ক্ষমতা কমে যেত, পিকচার লাইট কমে যেত, এসব নানা রকম প্রবলেম হতো। তা এইটা কিন্তু সেই রকমই ব্যাপার, এর মধ্যে এমিশন লস হয়ে যাবে, এখান থেকে এমিট করার ক্ষমতা কমে যাবে, ইলেকট্রন ফ্লো করার ক্ষমতা কমে যাবে। তা সেটা কিন্তু ফিগার দেখলে বোঝা যাবে না, ট্রানজিস্টরের মতো বা ডায়োডের মতো যে ফিগার আমরা মেপে বুঝতে পারবো, কিন্তু এখানে কিন্তু আর একটা যেটা আপনাদের বলি যে এরকম এইগুলো যেমন সাপ্রেশন, স্কিন কন্ট্রোল, এরকম বোঝালাম। এবার দেখতে পাবেন অনেকগুলো আরও বেশি এরকম থাকে, সেগুলো আমরা গ্রিড 1 এরকম ধরুন এখানে দেখাই, অনেকগুলো কথা একসঙ্গে বলছি, আপনারা খেয়াল করবেন। আমি পরবর্তীকালে যদি সুযোগ পাই আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এরকম ধরুন এটা ধরুন একটি ভাল্ব, এটা যেমন হেক্সট্রোড আছে, এটাকে প্রথমে আমি এটিকে কন্ট্রোল বলে দিলাম, কন্ট্রোল গ্রিড, এটা স্কিন গ্রিড, এটা সাপ্রেসার গ্রিড, তাহলে এইটাকে বলি এটা হিপ্রোড আছে, হিপ্রোড যেহেতু আমি আরও একটা, এটা গ্রিড 1, এটা গ্রিড 2, এরকমভাবেই পরপর, এটা অ্যানোড, এটা ক্যাথোড, এটা হিটার। তাহলে আমি দেখালাম যে আরও হিপ্রোড ডায়োড কীরকম হবে, হিপ্রোড ডায়োড, এই হিপ্রোড কীরকম হবে সেটাও আমি দেখিয়ে দিলাম। এটা গ্রিড 1, গ্রিড 2 এরকমভাবে বাড়তে থাকবে, গ্রিড 3 এরকম, গ্রিড 3 আমি ন্যাচারালি হিপ্রোড অবধি আমি জানি, যে তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো গ্রিড 3 এরকমভাবে বোঝানো হবে। তাহলে আজকে আমি সলিড স্টেট আপনাদেরকে বুঝিয়ে দিলাম, একটি কঠিন যেটা সলিড স্টেট বলা হয়, একটা ভ্যাকুয়াম টিউব, মানে যেহেতু একটা টিউবের মধ্যে থাকে, কাচের আধারের মধ্যে খুব সলিডভাবে থাকে, তার জন্য এটাকে ভ্যাকুয়াম টিউব বোঝানো হয়। আমি বুঝিয়ে দিলাম যে কি করে একটি ভাল্ব খারাপ না ভালো বোঝার কোনো উপায় নেই, সেটাও আমি বলে দিলাম। যে আপনারা হয়তো জানেন যে ট্রানজিস্টর যেরকমভাবে মেপে বোঝা যায়, কিন্তু ভাল্ব কী করে বুঝবো, এর কিন্তু বোঝার কোনো উপায় নেই। একমাত্র সেকশানে কি সেকশানে বসানো আছে ভাল্বটি, সেই সেকশানের
কি কাজ করছে সেই কাজ দেখে বুঝতে হবে সে যেমন ধরুন একটা টিভিতে ভার্টিক্যাল কোনো প্রবলেম হয়েছে, ভার্টিক্যালি কোনো প্রবলেম হয়েছে টিভির ক্ষেত্রে বলি, সেই ভার্টিক্যালে কোনো ডিস্টার্ব হচ্ছে, তখন আপনাকে হরাইজন্টাল ভালভের কোনো চেঞ্জ করলে হবে না, তখন ভার্টিক্যাল ভালভের দেখবেন ন্যাচারালি ট্যানজিস্টার মানে প্রচুর ট্যানজিস্টার বসানো থাকে, কিন্তু ভালভের ক্ষেত্রে ওই সেকশানে দেখা গেল একটা কি দুটো ভালভ বসানো আছে, ভার্টিক্যালে দুটো ভালভ হয়তো একটা ভালভ কি দুটো ভালভ বসানো আছে, সেই ভালভটাকে আপনাকে চেঞ্জ করে দেখতে হবে যে ভালভের জন্যে ভার্টিক্যালি কোনো প্রবলেম হচ্ছে কি না। তাহলে আজকে এই পর্যন্ত, আমি পরবর্তীকালে প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব যে আপনাদের ভালভের কীরকমভাবে কী কানেকশান কীরকমভাবে কী করা হয় বা কীভাবে বুঝবেন, সমস্তটাই আমি আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, নমস্কার।